এত সুন্দর একটা পুডিং বানানোর রেসিপি না দেখলে সত্যি সত্যি মিস করবেন। আমি বলছি দেখেই নিন না একবার ঝটপট। পুডিংয়ের কালারটা দেখুন, মানে এত সুন্দর একটা ন্যাচারাল কালার। এই কালারটাই আমার ভালো লাগে। ক্যারামেলের উপর পুডিংয়ের টেস্টটা অনেকটা নির্ভর করে, এই কারণে আমি 1.5 থেকে 2 চামচ চিনি নিয়ে একটা সুন্দর ক্যারামেল তৈরি করে নিয়েছি। এতে কিন্তু একটু জল অ্যাড করে নিয়েছি, তারপরে হালকা আঁচে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। চুলার আঁচটা একদম লো করে ক্যারামেল তৈরি করেছি। আপনার পছন্দ অনুযায়ী কালার হলে থেমে যাবেন। এই কালারটা পারফেক্ট লাগলো আমার কাছে। 400 গ্রাম দুধ জাল করে একটু ঘন করে নিয়েছি। তারপরে এই যে 2টা ডিম অ্যাড করে দেবো। দুধের সঙ্গে ডিমগুলো ভালো করে মিশিয়ে দেবো। এর সঙ্গে চিনিটাও একসঙ্গে যোগ করে নিচ্ছি। 2 চামচ চিনি নিয়েছি। আপনার স্বাদ মতো আপনি কতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা নিয়ে নেবেন। যে কড়াইতে দুধটা ঘন করেছিলাম সেখানেই এটা আমি মিক্সার করে নিচ্ছি। অনেকে চাইলে ব্লেন্ডারেও কাজটা করে নিতে পারেন। এই যে হাতে পাউরুটি দেখতে পাচ্ছেন, এর জন্য 3 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এই পাউরুটি দোকানে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো এই পাউরুটি দিয়েই আমি পুডিংয়ের টেস্টটা অনেকটা বাড়িয়ে দেবো। অনেকেই আছে শুধু ডিম আর দুধ দিয়ে পুডিংটা তৈরি করে, কিন্তু আমি যেদিন থেকে পাউরুটি দিয়ে পুডিংটা তৈরি করতে শুরু করেছি তারপরে থেকে এটা না দিলে আমার ভালোই লাগে না। টুকরো টুকরো করে কেটে পাউরুটিগুলো এটার মধ্যে মিশিয়ে দেবো। পাউরুটি মেশাতে একটু সময় লাগে, এই কারণে আপনারা চাইলে ব্লেন্ডারেও কাজটা করে নিতে পারেন, তবে আমি চামচ দিয়ে কাজটা করে নিচ্ছি। মনে হচ্ছে ভালোভাবেই স্মুথ হয়েছে, দেখতে তো বেশ ভালোই লাগছে। আর এখানে কিন্তু ক্যারামেলটা আছে, ক্যারামেলটাও ভালো হয়েছে। তো সব কিছু মিলিয়ে এখন কিন্তু বাটিতে বসিয়ে দেবো। তার আগে আমি একটু ক্যারামেলটা দেখে নিচ্ছি শক্ত আছে কিনা। আপনারাও দেখুন, এই যে একদম শক্ত হয়ে গেছে। এখন উপকরণগুলো পুরোটাই বাটিতে ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে সুন্দর করে ঢেকে দিয়ে এখন চুলায় নিয়ে যাব। কড়াইতে আমি আগে থেকে একটু জল দিয়ে রেখেছিলাম যাতে ভালো করে গরম হয়। এই যে স্ট্যান্ডটাও বসিয়ে রেখেছিলাম ঠান্ডা অবস্থায়। এখন চুলার আঁচটা কমিয়ে দিচ্ছি। এই যে এইভাবে স্ট্যান্ডটা রেখেছি। এখন এই পুডিংয়ের পাত্রটা বসিয়ে দেব। জল কিন্তু খুব বেশি দেইনি, অর্ধেকেরও কম দিয়েছি, কারণ এটা যখন দেওয়া হয় ভাসতে থাকে, এই কারণে কম জল দিয়েছি। তারপরে এই জাল ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চলে এসেছি আধা ঘন্টা পরে। যদিও আমি আগে একবার দেখে নিয়েছি যে এই যে দেখুন, আধা ঘন্টা পরে এসে দেখি একদম পারফেক্ট হয়েছে। আপনাদেরকেও একটু দেখিয়ে দেই। এই যে এই কাঠিটা দিয়ে দেখুন, দেখলাম একদম পারফেক্ট হয়েছে। এটা নামিয়ে নেব। আপনারা দেখেও হয়তো বুঝতে পারছেন পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। পুডিং হয়ে গেছে, এখন ওঠানোর পালা। এটা কিন্তু ঠান্ডা করে নিয়েছি। পুডিংয়ের কালারটা দেখুন, মানে এত সুন্দর একটা ন্যাচারাল কালার। এই কালারটাই আমার ভালো লাগে। আর এই পুডিংটা খেতে কিন্তু একটুও তেতো লাগবে না। খুব ছোট্ট একটা পুডিং। দেখুন পুরুত্বটা কিন্তু খুবই কম, কারণ আমি 2টা ডিম দিয়ে আর দুধ ক্ষীর করে বানিয়েছি। একদম ফ্রেশ সুন্দর একটা কালার এসেছে। এই সাম্য কাটবে না, সুন্দর করে কাটবা বাবা, পিৎজা মতো। কালারটা তোমার কেমন লাগছে বাবা? ভালো। অনেকে আছে ক্যারামেলের কালারটা একদম খয়েরি করে নেয়, এই কারণে পুডিংটা তেতো লাগে। আর আমি ক্যারামেলটা সবসময় একটু হালকা কালার রাখার চেষ্টা করি, এতে করে পুডিংটা অনেক বেশি টেস্টি হয়। কোনটা নিবা তুমি? এইটা স্লাইসটা। আপনারা দেখুন পুডিংটা কতটা পারফেক্ট হয়েছে। তাই কেমন? ভালো, অনেক ভালো। সত্যি যদি ভালো লাগে আপনারাও বানিয়ে ফেলুন। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।